একটা পার্থক্য কাউকে বানিয়ে দেয় বিজয়ী, আর কাউকে রেখে দেয় মাঝপথে থেমে যাওয়া এক হঠাৎ যাত্রী হিসেবে। আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় যেটা আপনার জীবনের গেম চেঞ্জার হতে পারে। বিষয়টা একেবারেই সহজ, কিন্তু এর গভীরতা এতটাই শক্তিশালী যে বুঝতে পারলে আপনি নিজেই বুঝবেন আপনি আসলে কোথায় দাঁড়িয়ে আছেন আর কোথায় পৌঁছাতে পারেন। আমরা অনেকেই বলি, সে তো অনেক ট্যালেন্টেড, ওর তো সব কিছু ছিল, আমি তো চেষ্টাই করলাম না। কিন্তু আসলে পার্থক্যটা অন্য জায়গায়। সফল মানুষ আর সাধারণ মানুষের মাঝে পার্থক্য বড় কিছু নয়। এটা ট্যালেন্ট না, এটা সুযোগ না, এটা এমনকি কপালও না। পার্থক্য হলো সিদ্ধান্ত, একটা টাইমলি সঠিক সিদ্ধান্ত, একটা প্রতিদিনের ছোট অভ্যাস, একটা নিজের ওপর বিশ্বাস রাখার ক্ষমতা। চলুন একটু পিছনে ফিরে দেখি। একজন স্টিভ জবস, যিনি অ্যাপেলের মতো প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, কিংবা একজন জেকে রাউলিং, যিনি একসময় ছিলেন ব্রেকার, ডিপ্রেশনে থাকা একজন সিঙ্গেল মা, কিন্তু আজ বিশ্ববিখ্যাত। তাদের জীবনে কি সবসময় সোনার চামচ ছিল? এমনটা নয়। তারা কি কখনো কাঁদেননি, হতাশ হননি? হয়েছেন, কিন্তু পার্থক্যটা হলো তারা থেমে যাননি। তারা বিশ্বাস করেছিলেন, আমি পারবো, কারণ আমি হাল ছাড়বো না। এই যে ছাড়বো না, এটাই পার্থক্য। অনেকেই বলে, আমি চেষ্টা করেছিলাম কিন্তু হলো না। আর সবল মানুষ বলে, আমি বারবার হেরেছি কিন্তু একবার জিতেছি, আর সেটাই যথেষ্ট। এই যে মানসিকতা, একটা ছোট্ট মানসিক পার্থক্য, তাই তো এক একজন পৌঁছে যায় লক্ষ্যে, আর অন্যরা রয়ে যায় শুধু ভাবনার জগতে। আজকে আপনি যদি নিজের জীবনের দিকে একটু খেয়াল করেন, দেখবেন আপনার হাতেও আছে সেই শক্তি। আপনি হয়তো ভাবছেন, আমি পারবো না, কিন্তু এটা বাস্তব না। আপনি যদি নিজেকে বিশ্বাস করেন, প্রতিদিন একটা করে ছোট পরিবর্তন আনেন, তাহলে দেখবেন কিছুদিন পর আপনি আর সেই আগের মানুষ নেই। এই যে কনসিস্টেন্সি, এই যে একের পর এক চেষ্টা, এটাও একটা পার্থক্য। সবার ইচ্ছা থাকে, কিন্তু যিনি প্রতিদিন একটা করে স্টেপ এগিয়ে যান, তিনি পার্থক্য করে তোলেন। আমি শুরুতেই বলেছি, সফল মানুষ আর সাধারণ মানুষের মাঝে পার্থক্য শুধু একটাই, আর সেই পার্থক্যটা হলো ভাবনার ধরন, সিদ্ধান্ত আর প্রতিদিনের অভ্যাস। আমরা সবাই স্বপ্ন দেখি, সবাই সফল হতে চাই, কিন্তু স্বপ্ন আর বাস্তবের মাঝে যে সেতু আছে, সেটা হলো প্র্যাকটিস। আপনি যদি প্রতিদিন সকালে 15 মিনিট বই পড়েন, আর আপনার বন্ধুটি 15 মিনিট সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে, প্রথম দিন হয়তো কিছুই বদলাবে না, দ্বিতীয় দিনেও না, কিন্তু 30 দিন, 60 দিন, 1 বছর পর তাদের জীবনে থাকবে বিশাল পার্থক্য। আর এই পার্থক্যটাই গড়ে তোলে ফিউচার। আপনি যদি সিদ্ধান্ত নেন, আমি প্রতিদিন 30 মিনিট নিজের জন্য ইনভেস্ট করব, আমি প্রতিদিন একটা নতুন স্কিল শিখব, আমি আজকে নিজের লক্ষ্য লিখে রাখব, এই ছোট ছোট পদক্ষেপই একদিন আপনার আত্মবিশ্বাস, দক্ষতা আর মানসিক শক্তিকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে পৌঁছাতে চাইলে অন্যরা শুধু বলবে, ভাগ্য করে পেয়েছে। কিন্তু আপনি জানেন, এটা ভাগ্য না, এটা প্রতিদিন প্র্যাকটিসের বেনিফিট। অনেকেই ভাবে সফল হতে গেলে বড় কিছু করতে হবে, আসলে এমন নয়। বড় পরিবর্তন আসবে ছোট কাজ থেকেই। আপনি প্রতিদিন যদি শুধু একটা জিনিস নিয়মিত করেন, একটা কোর্সে 10 মিনিট, একটা ইংরেজি শব্দ শেখা, 1 পৃষ্ঠা বই পড়া, একটা জিম সেশন, একটা ভিডিও থেকে শেখা, এইগুলো ধীরে ধীরে তৈরি করে পার্থক্য। আমরা যখন দেখি কেউ বড় কিছু অর্জন করেছে, তখন আমরা দেখি তাদের রেজাল্ট, কিন্তু সেই রেজাল্টের পিছনে আছে দিন রাতের পরিশ্রম এবং ইনলেস প্র্যাকটিস, যেটা আমরা দেখতে পাই না। সেই অদৃশ্য কাজগুলোই গড়ে তোলে সেই পার্থক্য। আর একটা গুরুত্বপূর্ণ পার্থক্য হলো মাইন্ডসেট। আপনি যদি বিশ্বাস করেন, আমি পারবো, আপনার ব্রেন নিজেই উপায় খুঁজে বের করবে। আর আপনি যদি ভাবেন, আমি পারবো না, তখনই আপনার ভেতরের শক্তি আউট অফ ডেট হতে শুরু করবে। এইরকম একটা বিশ্বাস, প্রতিদিনের প্র্যাকটিস, এই বিশ্বাসই আপনার মনে এক ধরনের সাহস তৈরি করে, যেটা হার না মানা মনোভাব করে তোলে। একজন ব্যর্থ মানুষ ও একজন সফল মানুষের মাঝে পার্থক্যটা হয়তো বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে তারা একেবারে আলাদা। কারণ একজন নিজেকে বিশ্বাস করে এবং থেমে যায় না, অন্যজন ডাউটের মতো থাকে আর হাল ছেড়ে দেয়। আর আপনি যদি এখনই নিজের ভেতরে পরিবর্তন আনতে চান, তাহলে যত দ্রুত সম্ভব শুরু করে দিন। আপনি কোথায় যেতে চান, সেটা স্পষ্ট না হলে কোনো দিকেই আপনি যেতে পারবেন না। লক্ষ্য থাকলে প্রতিটি স্টেপে একটা উদ্দেশ্য থাকে। নিজেকে প্রশ্ন করুন, আপনি আসলে কী চান? আগামী 1 বছরে আপনি কি অর্জন করতে চান? আপনি কিসের জন্য পরিচিত হতে চান? বড় কিছু করতে গেলে বড় অ্যাকশনের দরকার হয় না, দরকার ছোট অভ্যাস, নিয়মিত প্র্যাকটিস। প্রতিদিন 30 মিনিট নিজের ডেভেলপমেন্টের জন্য সময় দিন, সেটা বই পড়া হোক, কোর্স করা হোক বা শরীরচর্চা হোক। আপনি যদি প্রতিদিন 1 পৃষ্ঠা বই পড়েন, বছরে 365 পৃষ্ঠা পড়বেন। প্রতিদিন যদি 20 মিনিট ইংরেজি শেখেন, বছরে 121 ঘন্টা ইংরেজি শিখবেন। আপনি যদি প্রতিদিন একটা প্রজেক্ট রেডি করেন, 1 বছরে 365টা প্রজেক্ট রেডি করবেন। এই ছোট ছোট কাজই একদিন বিশাল পার্থক্যের টান হয়।
নিজেকে বিশ্বাস করুন এবং হার না মানা মানসিকতা তৈরি করুন। সফলতার পথে একটা জিনিস আপনাকে বারবার আটকে দেবে, নিজের ওপর সন্দেহ বা ডাউট। আপনি যদি নিজেকে বিশ্বাস করতে না পারেন, তাহলে কেউ আপনাকে সিরিয়াসলি নেবে না। জীবনে আপনি অনেক সময় হারবেন, ব্যর্থ হবেন, কিন্তু সেই জায়গাতেই হবে পার্থক্যটা। কারণ কোনো ব্যক্তি ব্যর্থ হয়ে থেমে যায়, আবার কোনো ব্যক্তি ব্যর্থ হয়ে শিখে আবার উঠে দাঁড়ায়। আজকে আপনি যদি শুধু একটা সিদ্ধান্ত নেন, আমি আজ থেকে নিজের জীবনে পার্থক্য আনবো, তাহলে বিশ্বাস করুন, আগামী 1 বছর পর আপনি নিজেই নিজেকে চিনতে পারবেন না। আপনি হবেন সেই মানুষ যাকে দেখে অন্যরা বলবে ওর জীবনে এমন পরিবর্তন কিভাবে এলো। আর তখন আপনি শুধু হাসবেন, কারণ আপনি জানেন পার্থক্য শুধু একটাই ছিল, আপনি হাল ছাড়েননি।